নবীকে ভালোবাসার জন্য চেষ্টা করুন। যেমনি করে ভালোবাসলে 1400 বছর আগে আসা আমাদের দ্বারা সম্ভব হয় নাই। আল্লাহ আমাদেরকে 1400 বছর পর পাঠিয়েছেন। তারপরও আল্লাহর দরবারে এটা সবসময় শুকরিয়া আদায় করবেন যে আল্লাহ আপনাকে আখেরি নবীর উম্মত বানিয়েছে। এটার জন্য শুকরিয়া আদায় করবেন, সবসময় শুকরিয়া আদায় করবেন। আল্লাহ চাইলে অন্য নবীর উম্মতও বানাইতে পারত, কিন্তু ইমামুল আনবিয়া নবীর উম্মত বানিয়েছে, যে উম্মত শ্রেষ্ঠ উম্মত। ওই মকামটা আল্লাহ আমাদেরকে নিজ গুণে দয়া করে মেহেরবানি করে দান করেছেন। এই সময়টা কাজে লাগাবেন নবীকে ভালোবাসার মাধ্যমে। এমন ভাবে ভালোবাসবেন যেন নবীর সাথে আপনার একটা অন্তরের একটা সংযোগ তৈরি হয়ে যায়। আপনি নবীকে মেহসুস করবেন, নবীর ভালোবাসা মেহসুস করবেন। আপনার মধ্যে যে জজবা থাকবে এটা লোক দেখানোর জন্য হবে না, এটা আপনি নবীকে মেহসুস করার জন্য ব্যবহার করবেন। আমরা এক একজন এক একভাবে ব্যবহার করি, জজবা থাকলেও ব্যবহার করি, না থাকলেও করি। এই জন্য বলছি, সত্যিকার ভাবে ভালোবাসলে যে একটা ইমানি জজবা আসবে সেটা মেহসুস করবেন। সালাম দিলে মেহসুস করবেন আল্লাহর নবীর দরবারে সেটা পৌঁছেছে। আল্লাহর নবীর দরবারে আপনি কখনো যাবেন সেটা চিন্তা করে, ওই মুহূর্তটা কল্পনা করে আপনার চোখ থেকে পানি ফেলবেন, নবীর সাথে একটা সংযোগ তৈরি করবেন। তাহলে এমনও হয়ে যাবে যে জীবনের একটা পর্যায়ে এসে রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে স্বপ্ন যুগে এসে আপনাকে দিদার দান করবেন। আর আল্লাহর ওলিদের ব্যাপারে এটাই বলবো, দরবারের অভাব নাই, পীর মাশায়েখের অভাব নাই। আমার দাদাজান কেবলা আলম বলতেন, এমন একটা সময় আসবে হালির মধ্যে সিমের বিচি যেরকম থাকে, পীর মাশায়েখ এইভাবে করে বাড়বে। তো আপনি কার কাছে বায়াত গ্রহণ করবেন? বলে যে তখন বায়াত হওয়ার সময় যেই ব্যক্তির কাছে, যেই পীর মাশায়েখের কাছে বায়াত হবে, উনাকে ওজন করে নিতে হবে, মেপে নিতে হবে, এরপর গিয়ে আপনি বায়াত গ্রহণ করবেন। সেই সময়টা তিনি পর্দা করেছেন 20 বছর, বেশি দেরি হয় নাই, সেই সময়টা চলে এসেছে। এই জন্য বলছি, আল্লাহ ওয়ালাদের মধ্যে যারা থাকবে, যারা বেশ অনেক মানুষের কাছে আছে, এই বেশটা, এই যে এই ফতুয়াটা বাবা বারিশার, এই ফতুয়াটা এটা পড়লে বাবা বারিশা হয়ে যায় না, এটা পড়লে বাবা বারিশার প্রকৃত মুরিদ হয়ে যায় না। বাবা বারিশার প্রকৃত মুরিদ তখন হয় যখন বাবা বারিশার হুকুমের উপরে আপনি নিজেকে প্রতিষ্ঠিত করবেন। উনার কথার বাহিরে গেলে আপনি লেবাস পরেছেন, কাজের কোনো কিছু নাই। যেমন তিনি বলেছেন, আমাকে ভালোবাসলে আমার মাদ্রাসা এবং এতিমদেরকে ভালোবাসো। তিনি চাইলে আওলাদদের কথা বলতে পারতেন না, বললে আপনারা কি কোনো অংশে কোনো কিছু কম করতেন? কম করতেন না। তিনি বলেছেন মাদ্রাসা এবং এতিম। তো মাদ্রাসা এবং এতিম কেন? এতিমদের উপরে আমার নবী বেশি দয়া করত। বাবা বারিশার জীবন দশায় কোনো একটা ছাত্র যদি এসে বলেছে আমি এতিম, তার জন্য যা করা লাগে সবকিছু তিনি একা করে দিয়েছেন, সবকিছু তিনি একা করে দিয়েছেন। আর এই যে তফাৎ এখানে করবেন, আল্লাহ ওয়ালারা দ্বীনের কাজের জন্য দেয়, এটা নিচ্ছে না, দিচ্ছে, পকেটের থেকে উল্টা দিচ্ছে। যারা পকেটের থেকে দেয় দ্বীনের কাজে, তারা প্রকৃত হকের উপরে থাকে। তারা আল্লাহর রাস্তার মধ্যে তারা মসজিদ করবে, তারা মাদ্রাসা করবে, তারা দ্বীনি প্রতিষ্ঠান করবে, হেফজখানা করবে, অনেক কিছু করবেন। তো বাবা বারিশা এটা বুঝিয়ে দিয়েছেন যে আমি সৈয়দ আব্দুল বারিশাকে যদি পেতে চাও, আমি দুনিয়া থেকে যাওয়ার পর 1000 বছর পরেও আমি সৈয়দ আব্দুল বারিশার আওলাদদের মধ্যে কারোর ভিতরে যদি আমি সৈয়দ আব্দুল বারিশা বিরাজমান হই, তাহলে দেখবে সেই আওলাদটা সব সময় আমার দ্বীনি প্রতিষ্ঠান নিয়ে পড়ে থাকবে, সব সময় আমার আঞ্জুমান, আমার দ্বীনি প্রতিষ্ঠান নিয়ে পড়ে থাকবে। আমার দাদাজান কেবলার ইন্তেকালের পর থেকে আমি গর্ব করে বলি আমি আমার বাবার সন্তান। এখন আপনি যদি বলেন যে আপনি একটু বেশি বলতেছেন বা অহংকার করতেছেন, এটা আপনার মর্জি। আমি অহংকার কেন করি জানেন? অহংকার করার কারণ হলো আমার দাদাজান কেবলা আলম যে সমস্ত প্রতিষ্ঠান রেখে গিয়েছেন,
আঞ্জুমানের দরবারের প্রতিষ্ঠানের সুদিন এবং দুর্দিন উভয় দিনে আমার বাবা একা সবগুলো প্রতিষ্ঠানকে ধরে রেখেছে। তাহলে বাবা বারিশার অনুসরণ উনার মধ্যে আছে কিনা? আছে। আমি উনার ছেলে হয়ে আমি যদি এই প্রতিষ্ঠানগুলোর বিরোধিতা করি আর আমি যদি বলি যে আমি অমুক, আমি তমুক, আমি এই, আমি সেই, আপনি তখন বুঝবেন আমার থেকে বড় ফটকাবাজ আর কেউ নাই। আমার থেকে বড় ফটকাবাজ আর কেউ নাই। যদি আমি এই প্রতিষ্ঠানগুলোকে নিজের সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে এই আঞ্জুমান, এই মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, এই এতিমখানা, এই দর্শনে দামি মাদ্রাসা, এগুলাকে যদি ধরে রাখার চেষ্টা করি তাহলে বুঝবেন যে না, বাবা বারিশার এই নাতিটার মধ্যে বাবা বারিশার প্রেম আছে। সেই জন্য উনি উনার মাদ্রাসা, উনার দিনী প্রতিষ্ঠান যেগুলো থেকে জোবান নাই, সেই বেজোবান প্রতিষ্ঠানগুলোকে তিনি আঁকড়ে ধরেছেন। এই 20 বছরে আমার বাবা যদি এইসব প্রতিষ্ঠান ধরে না রাখতো, এগুলা কোত্থেকে কই যাইতো, কোনো হিসাব নিকাশ থাকতো না। আঞ্জুমানের সুদিন, আঞ্জুমানের দুর্দিন, প্রতিষ্ঠানের সুদিন, প্রতিষ্ঠানের দুর্দিন, সব সময় আমার বাবা এই প্রতিষ্ঠানগুলোকে, এই সমস্ত কিছুকে আঁকড়ে ধরে রেখেছেন। এইটাকে বলা হয় অনুসরণ, এইটাকে বলা হয় অনুকরণ। তাহলে বোঝা গেল সৈয়দ আব্দুল বারী শাহকে যদি আপনি পেতে চান, উনার উপস্থিতি যদি আপনি মেহসুস করতে চান, লেবাসদারি ভক্ত না, অন্য কোনো মানুষ না, আপনি ওই ব্যক্তির মধ্যে পাবেন যিনি সৈয়দ আব্দুল বারী শাহর পুরো বাড়িয়া এম্পায়ারটাকে একটা আমানত হিসেবে নিয়ে রক্ষা করে যাচ্ছেন। উনার ভিতরে আপনি পাবেন, অন্যথায় পাবেন না। তো একটা জিনিস মনে রাখবেন, সেটা হলো আল্লাহর ওলিদের আওলাদ বলেন, ভক্ত বলেন, এখানে যোগ্য আপনি চিন্তা করবেন পেয়ে যাবেন কখন, বাছাই করবেন কখন, যখন ওই ওলির কথার উপরে সাবেত কদম থাকবে কোনো ব্যক্তি, সেটা ভক্ত হোক আওলাদ হোক, আপনি বুঝবেন ইনিই যোগ্য, ইনিই যোগ্য। আমার দাদাজান কেবলা আলম আঞ্জুমান দিলেন, আঞ্জুমানের প্রধান বানালেন বাবাকে, মাদ্রাসার প্রধান বানালেন, এতিমখানার বানালেন, দরবারের বানালেন। তো এইগুলা এখনো পর্যন্ত তিনি ধরে রেখেছেন না? ধরে রেখেছেন। এইভাবে করে বাবা বারিশার প্রকৃত অনুসারীরা কিয়ামত পর্যন্ত এই সমস্ত প্রতিষ্ঠানকে ধরে রাখবে। আর বাদ বাকি যে মানুষ, কেউ আসবে কেউ যাবে, কারোর 10 বছর, কারোর 15 বছর থেকে চলে যাবে, ছেড়ে দিবে, এটা করবে ওইটা করবে, কিন্তু প্রকৃত ভক্তরা, প্রকৃত আশেকরা বাবা বারিশার সেই মাথার ঘাম পায়ে ফেলানো প্রতিষ্ঠানগুলোকে সব সময় অন্তরের মধ্যে, বুকের মধ্যে নিয়ে রাখবে। এটা হচ্ছে আশেকদের ধরন, আশেকদের ধরন। আমাদের দরবারের মধ্যে সবসময় এই প্রতিষ্ঠান আদিগুলো পরিচর্যা করা, আলেম ওলামাকে সম্মান করা, এগুলো তখন থেকে চলে আসছিল, এখনো চলছে। আমার দাদাজান কেবলা আলমের যে ইচ্ছা ছিল, স্বপ্ন ছিল দর্শনে দামি মাদ্রাসা, সেটাও বাবাজান কেবলা আলম প্রতিষ্ঠা করেছেন। আপনারা দোয়া করবেন, দোয়া করবেন মন খুলে। যখন শাহেনশাহ সৈয়দ আব্দুল বারী শাহর মাজার শরীফ জিয়ারত করবেন, মন খুলে দোয়া করবেন যেন এই আলিয়া মাদ্রাসা এবং এই দর্শনে দামি মাদ্রাসা থেকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত সত্যিকারের আলেম হওয়ার সেই রকম তৌফিক আমাদের ছাত্রদের মধ্যে যেন আল্লাহ দান করেন, সত্যিকারের সুফি হওয়ার মতো সেই তৌফিক যেন দান করেন, সেই দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের সকলের হাজিরিকে, আমরা যারা আজকের মাহফিলে শারীরিকভাবে, আর্থিকভাবে যেভাবে খেদমত আঞ্জাম দিয়েছি,